এই ধরনের আক্রমণাত্মক কথা আপনি আক্রমণাত্মক কথা আপনি বলতেছেন, আক্রমণের কথা আপনি বলতেছেন। আমি স্পষ্ট যে কথা বলেছি সেটাকে আপনি ভুল ব্যাখ্যা করবেন না। আমি ভুল ব্যাখ্যা করতেছি না। পাবলিক ফোরামে উনাকে অ্যাপোলোজাইজ করছেন সেটার জন্য ধন্যবাদ দিচ্ছি। আপনার দলের নেতা একই দিনে অ্যাপোলোজাইজ করছেন সেটার জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনি অ্যাপোলোজাইজ করছেন সেটার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আপনার দলের নেতা এর চেয়ে গর্হিত কথা বলেছে। এইখানে বসে বলেছেন, এই টেবিলে এই জায়গায় বসে বলেছেন কেন? আপনি বলছেন আপনি আক্রমণাত্মক, আপনি দ্বারা আক্রমণাত্মক। না না, আপনি নেতা নাই, আমার কোনো নেতা নাই, আমার কোনো নেতা নাই, আপনি রেফারেন্স দেন, আমার কোনো নেতা নাই। আপনার নেতা কেন বলছেন? এই স্টেজে বসে 6 বার আমাকে একটা নোংরা গালি দিতে। কিন্তু গণঅভ্যুত্থান তো সেটার জন্য হয় নাই যে আপনি তকবীরবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, ওয়াসার করবেন, ডিসি নিয়োগ দিবেন, তারপরে নারীদেরকে কটূক্তি করবেন। উদ্দেশ্য করে বলছেন আপনি? যারাই করতেছে সবার জন্যই করতেছি, যে কোনো দলের জন্যই করতেছি। বিএনপির আসন ভিত্তিক ব্যাপারটা সেটা হচ্ছে, ধরুন বিএনপি তার 31 দফা 24 দ্বারায় বলেছিল যে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে, নারীদেরকে বিভিন্ন খাতে তারা অ্যাকোমোডেট করবে। তো তারা বলেছিল যে এবার তারা 5%, পরবর্তী সংসদ থেকে তারা 15% সেটাকে সরাসরি নমিনেশনে তারা নিশ্চিত করবেন। তো এবার তারা ধরেন 11 জন দিয়েছেন 11টা আসনে, বেগম খালেদা যে 3টি আসনে, সেই হিসেবে 9টি আসন। তো এখনও 237টি, তার মধ্যে আরও 63টি আসন রয়েছে, 263টি আসন রয়েছে। এবং এছাড়াও এখানে এটা কিন্তু ফিক্স না, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোনো কারণে চেঞ্জ হতে পারে। তো আমরা আশা করবো যে ধরুন 5% হলে 15টি আসন কিংবা আরও বেশি বিএনপি সেটা নিশ্চিত করবে। আরেকটি কথা বলেছেন যে তিনি, সেটা হচ্ছে যে শিক্ষকদের আন্দোলনে বিএনপি ছিল না, এটা উনি মিথ্যা কথা বলেছেন। সেটা হচ্ছে কি, সেখানে বিএনপি না ছিল না আমি বলি নাই, আমি বলছি পরে আসছে, শুরু থেকে আমরা ছিলাম। আপনি স্পষ্টভাবে আমি মিথ্যা বলেছি এটা বলতে পারেন না, আপনি জানেন যাই না তারপর বলেন। সেখানে হচ্ছে কি আপনার শিক্ষকরা ওদের যে নেতা সারাওয়াত তুষার, জনাব সারাওয়াত তুষারকে পাশে রেখে তিনি শিক্ষকরা বিএনপিকে ধন্যবাদ দিয়েছে। বিএনপি কত তারিখে এটা একাত্মতা প্রকাশ করেছে, তারিখ আমি লিখে রাখি। তাহলে আপনি বললেন কেন আমি মিথ্যা বলেছি? আমি বলেছি প্রথমে ছিল না, পরে এসেছে। আমি বলছি পরে এসেছে না। আপনি ভুল কোট করে মিথ্যা বলার মতো এত বড় অপবাদজনক কথা বলবেন না। তর্ক করেন কিন্তু যুক্তিযুক্ত তর্ক করতেছেন। আমি একবারও বলি নাই যে বিএনপি আসলে আমার কথা বলতেন না, আমি আপনাকে আমি পরে বিরক্ত করিনি। আপনি বললেন কেন মিথ্যা বলেছেন? আপনাকে আমি বিরক্ত করিনি, আপনি আমার কথা বলতেন, আপনার প্রশ্ন বলেন। এই ধরনের আক্রমণাত্মক কথা আপনি বলতেছেন, আক্রমণের কথা আপনি বলতেছেন। আমি স্পষ্ট যে কথা বলেছি সেটাকে আপনি ভুল ব্যাখ্যা করবেন না। আমি ভুল ব্যাখ্যা করতেছি না। শুনেন, তারপর হচ্ছে কি দেখেন, ওনারা বলেছেন যে শুধুমাত্র পাওয়ার ট্রানজিশনের জন্য গণঅভ্যুত্থান হয় নাই। রাইট, পার্শিয়ালি রাইট, কিন্তু গণঅভ্যুত্থান তো সেটার জন্য হয় নাই যে আপনি তকবীরবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, ওয়াসার করবেন, ডিসি নিয়োগ দিবেন, তারপরে নারীদেরকে কটূক্তি করবেন। উদ্দেশ্য করে বলছেন আপনি? যারাই করতেছে সবার জন্যই করতেছি, যে কোনো দলের জন্যই করতেছি। তারপরে দেখুন, আমরা তো বলছি কালচার চেঞ্জ করার কথা বলতেছেন, আমাদের পলিটিক্যাল কালচার চেঞ্জ হচ্ছে না, সে হচ্ছে না। আপনি দেখেন আমাদের পলিটিক্যাল কালচারে ট্যাগিং বিষয়টা, যে অযথা কাউকে ট্যাগিং করা, তাই না? তো অযথা ট্যাগিং করা একটা হাসিনার কালচার ছিল, একটা ফেসিজম। এখন এই কালচারটা আমরা আবার কারোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনি খেয়াল করেন, গত 1 বছরের বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান কাউকে উদ্দেশ্য করে, কাউকে অ্যাটাক করে, কাউকে চরিতার্থ করে কোনো কথা বলেছে? ইভেন তারা শেখ হাসিনাকে নিয়েও বলে নাই। এটা হচ্ছে রাজনীতিকে একটা নতুন ট্রেন্ড তারা চালু করা। অথচ আমার পাশে যিনি বসে আছেন, তিনি নারী হয়ে তিনি আরেকজন নারী নেত্রী রুমি ফারহানাকে বলেছেন যে তার নাকি আমি এই টেবিলে বসে আপনার দলের একজন নেতা আমাকে 6 বার 1.5 মিনিটে যেই কথা বলছে সেখানে এখানে বসে সে অ্যাপোলোজাইজ করে নাই। আপনি কথা বলছেন, আপনি কথা করেছেন আমি অ্যাপোলোজাইজ করব, দল থেকে অ্যাপোলোজাইজ করব, আমি অ্যাপোলোজাইজ করব, আমি তো কারণ কথা বলি না, আমি পাবলিক প্ল্যাটফর্মে অ্যাপোলোজাইজ করছি, আপনার দলের নেতা অ্যাপোলোজাইজ করছে, আমি কেন অ্যাপোলোজাইজ করব? আমি অ্যাপোলোজাইজ করব, আমি অ্যাপোলোজাইজ করব না, আমি পাবলিক ফোরামে উনাকে অ্যাপোলোজাইজ করছি সেটার জন্য ধন্যবাদ দিচ্ছি। আপনার দলের নেতা একই দিনে অ্যাপোলোজাইজ করছেন সেটার জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনি অ্যাপোলোজাইজ করছেন সেটার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আপনার দলের নেতা এর চেয়ে গর্হিত কথা বলেছে, এইখানে বসে বলেছে, এই টেবিলে এই জায়গায় বসে বলেছেন কেন? আপনি বলছেন আপনি আক্রমণ, না না, আপনি সেটাকে আমি ধন্যবাদ দিচ্ছি। কিসের উদাহরণ দিলেন? উদাহরণ দিয়েছি, আপনি এটা বলছেন, দলের নেতা, উদাহরণ দিয়েছেন, আপনি যেটা বলছেন, যেই নোংরা ভাষা আমাকে এই স্টেজে আপনি যেটা বলছেন সেটা নোংরা না। আপনি কোথায় আছেন? বাংলাদেশে বসবাস করেন, টেলিভিশন দেখেন না? আমি অন এয়ার রুমিনা আপাকে আমার অন এয়ারে ধন্যবাদ দিচ্ছি। আমি একটা মিনিটের একটা ছোট বক্তব্যের জন্য আমি ওনার কাছে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছি, এরপরে এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু আপনার নেতা কোন জায়গায়, আমার নেতা নাই, আমার কোনো নেতা নাই, আমার কোনো নেতা নাই, আপনি রেফারেন্স দেন, আমার কোনো নেতা নাই, আপনার নেতা এই স্টেজে বসে 6 বার আমাকে একটা নোংরা গালি দিতে,
উনি আমাকে তবে কোন দুঃখে এইখানে বসে সে অ্যাপোলজি করতে কথা আমাকে দেখান। তার সাথে আপনি বলেন আপনি আমাকে আপনি রেফারেন্স দিলেন কেন? আপনি রেফারেন্স দিলেন কেন? আপনারা বলছেন না বক্তব্যের আপনারা বলছেন না বিএনপির লোকজন যা নোংরা গালি দিবে আর সেটা নিয়ে কথা বলবেন না, আর আপনি উল্টা আমার কথা রেফারেন্স দিবেন। কোন রেফারেন্স দিব না? আপনি রেফারেন্স দিব না? আপনি রেফারেন্স দেন, বিএনপির রেফারেন্সটা দেন। অ্যাডভোকেট হুমায়ুনুর যেটা বলছেন এটা সঠিক কিনা যে আপনারা দুঃখ প্রকাশ করেন না বা আপনারা বলতে কারণ আমি যদি কাউকে বিএনপি থেকে ব্যক্তিগতভাবে বলি, আমি যদি এটা উনি যে নেতার কথা বলতে মোশাররফ আহমদ ঠাকুর, সে মোশাররফ আহমদ ঠাকুর নিজে জবাব দিবে, আমি ওনার জবাব কেন দিতে যাব? আমি কোন প্রতি তাইলে রুমিনা পারটা তো রুমিনা পার রেফারেন্স দিবে, আপনি রুমিনা পার কথা বলতেছেন। আপনি আপনি কাউকে বললে আমরা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না। আপনি এটাও বলেন, আপনি যদি নারীর প্রতি সম্মান থাকে তাহলে আপনি রুমিনা পার রেফারেন্স দিলে আমার রেফারেন্সটাও দেন। আপনাকে থ্যাঙ্ক ইউ দিচ্ছি, তো আপনি ক্ষমা চাচ্ছেন, আপনি ক্ষমা চাচ্ছেন, সেজন্য থ্যাঙ্ক ইউ দিলাম। আমি যে আপনাকে বলেছি যে আমরা ভুল করলে সেই ভুলটা আমরা নিজেরাই স্বীকার করি, নিজেরাই সমাধান করি। ধন্যবাদ দিলাম, সেটা বোধহয় আপনি শুনতে পারেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ দিলাম। যদি সেটা শুনতে পারেন ধন্যবাদ দিলাম আপু, তাহলে আপনি সেটা ওইটাও ফলো করতেন যে ওই আপনি তো কথা শেষ করে দিচ্ছেন না। তুলে আনছি কেন জানেন? এটা আপনি শান্ত হন, একটু শান্ত হন, আমরা একজনের কথা শুনি, আমরা তারপর আপনার কাছে আসছি। এগুলো কুতর্ক না। জি, আপনি আমাকে বলতেছেন আমি এগ্রেসিভ হচ্ছি, আপনি কি বলেন এগ্রেসিভ হচ্ছি? দর্শক দেখতেছে, এটা দর্শক দেখবে, কারণ আপনার দলের নেতা। আবার আপনি দল বলতেছেন, আমি কোন দলের মেম্বার না, আমি কোন দলের মেম্বার না, পদবি না পাইলে দলকে রিপ্রেজেন্ট করেন না, এইটাও একটা। আমি কোন দলের মেম্বার না। এখন কি আওয়ামী লীগ আছে যে লুকায় লুকায় রাজনীতি করতে? কার লুকায় রাজনীতি করব? আওয়ামী লীগ আমরা তেমনি কইছিলাম না, আওয়ামী লীগের আমরা তো লুকায় রাজনীতি করে ন্যারেটিভ বিল্ডআপ ভেবে করতে হবে। আমি কোন দলের মেম্বার না, কোন দলের মেম্বার। আপনি বারবার ট্যাগিং করতেছেন, আপনি ট্যাগিং করতেছেন কেন? কেন আমি কোন একজনের কথা আমরা শুনি, একজনের কথা শুনি। ডাক্তার রাকিব বলেন। জি বলেন, প্রশ্ন করেন, বলেন কি বলবো। জি আমি যেটি বলেছিলাম যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি বলেছিলেন গতকাল যে এমন একটা শব্দ ব্যবহার করেছে, এমন তো হবার কথা ছিল না। আসলে কি হওয়ার কথা ছিল এবং কি হলো আসলে? আচ্ছা দেখুন, আসলে এমন তো হওয়ার কথা ছিল না। আচ্ছা সেটা হয়তো ধরুন আমার ধারণা সম্ভবত, আমি আগের কন্টেস্টটা খেয়াল করি না, আমি এই শব্দটা হেডলাইনে দেখেছি অনেকগুলো নিউজে। সেটা হতে পারে ধরুন এখন আমাদের এই মুহূর্তে গত 7-8 মাস থেকে যে ঐকমত্য কমিশনের একটা কন্টিনিউয়াস ছিল, তার পরবর্তী সময় ধরুন জুলাই সনদে সেখানে মোটামুটি 25টি দলে সাইন করেছে, এনসিপি সাইন করেনি, তারা তাদের জন্য একটা উন্মুক্ত পথ খোলা রেখেছিল। আমরা আশা করি যে তারা শীঘ্রই তারা সাইন করবে, তারা কিছু শর্ত দিয়েছে, তারা এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত করলে, আইনি প্রক্রিয়া নিশ্চিত হলে তারপর তারা সাইন করবে। এখন দেখুন এটা যখন বাস্তবায়নের যে প্রক্রিয়াটা সরকার উত্থাপন করেছে সেটা যথেষ্ট পরিমাণ ত্রুটিযুক্ত এবং সেটাকে আসলে মানে বাস্তবযোগ্য মনে করতেছেন এবং দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি করে ফেলছে। এই কারণে আমার ধারণা যে উনি কথাটা বলেছেন যে সেটা হচ্ছে কি এমন হওয়ার কথা ছিল না। এখন দেখুন আমাদের ঐকমত্য কমিশনের যে সংস্কার যে প্রক্রিয়াগুলো ছিল, তো সেটা তো আসলে ধরুন এখানে 84টা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, প্রত্যেকটি দলে এখানে 7-8 মাস ধরে তারা ডিসকাশন করেছে, ডায়ালগ করেছে, তারপরে তারা উত্থাপন করেছে, 7টি অঙ্গীকারনামা রয়েছে। এখন সেটাকে যদি আপনি সরাসরি গণভোটে নিয়ে যান, আবার কোনো কোনো দল চাচ্ছে যে ইলেকশনের আগে গণভোট হবে, আবার একই দিনে হবে, তো এই ধরনের যে এই সমস্যাগুলো তো আসলে কোনো বিউরোক্রেটিক সমস্যা না। হ্যাঁ, মানে আপনার কিছু সাংবিধানিক ভিত্তি রয়েছে এখানে, কিন্তু সেগুলো সমস্যা সমাধানের জন্য আগে আপনার একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার। যে কারণে আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে আপনারা ঠিক করুন, আপনারা যদি 1 সপ্তাহের মধ্যে ঠিক না করতে পারেন তারপরে আমরা যেটা বলবো সেটা মেনে নিতে হবে। এই কারণে সরকার যেটা বলবে রাইট। তো এখন হচ্ছে ধরুন এই মুহূর্তে যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি শেষ মুহূর্তে না হয় এবং আজকে আবার ইসলামী দল 8টি দল ঘোষণা দিয়েছে, তারা যদি গণভোট যদি না হয় বা এটা যদি না হয় তারা আন্দোলনে যাবে। তো এখন এই মুহূর্তে যদি আন্দোলনে যায় বা এটা যদি বাস্তবায়ন প্রক্রিয়াটা ঝুলে যায় বা এটা আসলে কার্যকরিতা কীরকম হবে, তো সেগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে ধরুন তো আসলে এটা যদি অনেকে যদি দাবি তনর থাকে তাহলে তো ধরুন ইলেকশনটা ঝুলে যাবে বা আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়াটা সেটা তো ব্যাহত হবে। তো সেটা আসলে ধরুন উনি সবাইকে আসলে অ্যালার্ট করেছেন, সরকারকেও একটা বার্তা দিয়েছেন, একই সাথে তার দলকেও তিনি একটা বার্তা দিয়েছেন। যে আপনি জানেন